এত সুন্দর কেন? তোমাকে বলছি। বলা লাগবে না, আমি বুঝা গেছি আমি সুন্দর বউ পাইছি। ও আমার সুন্দর বউ, ওলে আমার সুন্দর জামাই। সালাম করছেন কেন? আম্মু শিখিয়ে দিয়েছে। আমার শাশুড়ি আম্মা আর কিছু বলেন? ভাবি বলছে। ভাবি কি শিখিয়ে দিছে? বলেছে চুপচাপ ঘুমিয়ে যেতে। কি ব্যাপার, লাইট অফ করলেন কেন? লাইট অন করেন। সরি আসলে এই মানুষটা এত খারাপ, 1 লাখটা মেকআপে লাইট অফ করে দিয়েছে। এক্সকিউজ মি, মেয়ে মানে? ইউ আর মাই ওয়াইফ? তারপর লাইট অফ করলে আমার ভয় লাগে। ওকে। আর শুনুন, বালিশের এপার একদম আসবেন না, তাহলে খবর আছে। এই যে জি, লাইটটা অফ করেন, লাইট জ্বালানো থাকলে আমার ঘুম আসে। আপনিই তো বললেন লাইট অন করে ঘুমাতে, ভয় করে আপনার? বলছিলাম, এখন আমার ঘুম আসছে, লাইট জ্বালানো থাকলে আমার ঘুম আসবে না। এই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকাল হয়ে গেছে, আমার এখন ঘর গোছাতে হবে। কিন্তু চা তো আমি খাই না। সেটা তো আপনি ব্যাচেলর লাইফে খেতেন না, ইউ আর নাও ম্যারিড, এখন আপনার চা খাওয়াই লাগবে। চাটা শেষ করে তাতে ফ্রেশ হয়ে নেন, টেবিলে সবাই ওয়েট করছে। মিষ্টি দেশের সুস্বাদু আম থেকে তৈরি হয় প্রাণ ফ্রুটো, যা নিমিষে সব মুহূর্তকে বানায় এমনই মিষ্টি।
মিষ্টি মুহূর্ত সাথে প্রাণ ফ্রুটো। চেয়ার পাও না, টুলে বসছো। খাও ভাইয়া, একটু খাও, পানিতে পড়বা। এই তো লক্ষ্মী ভাইয়া। পরিবারে নতুন সদস্য আসলে নতুন একটা চেয়ারও আনতে হয়। বাহ বাবা, দেখছো পরিবারের নতুন একটা মেম্বার আসছে, একটা যে চেয়ার লাগে, কারো মাথায় আইডিয়া ছিল? আমার ছোট্ট ভাইটা সবসময় এরকম করে না, দুষ্টুমি। ছোট্ট ভাইটা মাথা থেকে আসছে। আমার দুষ্টু রবিটা অনেক বড়। বৌমা, এদের দুই ভাই সারাক্ষণ ছোটবেলা থেকে একজন আরেকজনের পিছনে লেগেই থাকে। আর এদের যদি মশারি টানানো নিয়ে যা করে সেটা যদি তুমি দেখতা। এখন কিন্তু একটু ডিস্টার্ব। ভাই পানি পানি আম্মু পানি দাও। আস্তে খা, এত তাড়াহুড়া করিস কেন? নাও 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 ভাই, পানি দরকার তোমার। যে অবস্থা দেখতেছি চেয়ার তো আরো 2টা লাগবে। আরে মারো মারো এখন। চুলটা একটু কাটতে হবে না বাবা? চুলগুলো কাটবি, হ্যাঁ, তা নাহলে তো ফেসে শুকিয়ে যায়। খাও। আরে কি বলো, একবার মনে আছে মা, ছোটবেলা একবার ও এক্সাম দিতে যাবে, মা খাওয়াবে, খাবে না, বাবা খাওয়াবে, খাবে না। ওর একটাই কথা, ভাইয়া আসবে, ভাইয়া কখন খাওয়াবে, তা না হলে ভাইয়া এক্সাম দিতে যাবে না, তাই না? খাও শোনা ভাইয়া। আচ্ছা আচ্ছা হইছে, এখন তুই খা। কি ব্যাপার, দরজা বন্ধ করলেন কেন? আমাদের একটা প্রাইভেসি আছে না, প্রাইভেসির জন্য দরজা বন্ধ করছি। তার মতলব এত খারাপ? যান দরজা খুলেন। দিন দুপুরে আসছে দরজা বন্ধ করতে। বাসার সবাই কি ভাববে? ভাইয়া, তুমি এত রেডি টেডি হয়ে কই যাচ্ছ? এমার্জেন্সি মিটিং আছে, আমারে বলিস, আমি অফিসে যাচ্ছি। মানে কি, তুমি গতকালকে বিয়ে করছো ভাইয়া, আর ভাবিকে রেখে এভাবে যাচ্ছ, মানে কি একটা অবস্থা। হ্যাঁ আব্বা হসপিটাল থেকে তোমাকে কিনে নিয়ে আসছিল, তুমি কি সেটা জানো? তুমি তো সেটা জানো না, না জানলে একটু চুপ থাকবা বাসুর। আর চুলে তোমার কেন চুল কাটতে বলছিলাম আমি? কিছু হইলেই খালি কয় কিডনা। ভাবি, রাফি, কিছু বলবা? কিছু তো বলতে চাই, সেটা হচ্ছে যে দেখছো ভাবি, তোমাদের ম্যারিড লাইফের ফার্স্ট ডে, আর ভাইয়া এটা কি করলো, তোমাকে একা ফালায় চলে গেল। ভাইয়া শুধু বাতাসেই বড় হয়েছে, মাথায় একদমই কিছু নাই, এই জন্যই আমাদের ঝগড়া লাগে। এনিওয়েজ ভাবি, আর যদি তোমার একা একা ফিল হয় তাহলে তুমি যেটা করতে পারো, তোমার বোনকে ডাকতে পারো, তোমারও একা ফিল হলো না, আমার ভালো লাগলো। ও ভাবি, তুমি হচ্ছে ভাইকে একটু কল দাও, দিয়ে দেখো ঠিকঠাক ভাবে পৌঁছেছে কিনা, শত হোক তোমার হাজবেন্ড।
কি ব্যাপার, আমাকে কিছু না বলে কোথায় চলে গেলেন? অফিসের আর্জেন্ট মিটিং কল করছে, তাই চলে আসছে। আপনি আমাকে একা ফালা রেখে চলে গেছেন। আপনাকে মানুষটা যত বেশি খারাপ মনে করছি না, আপনি তার থেকে অনেক বেশি খারাপ। আরে কে বলছে আমি অফিসে গেছি? আমি তো অফিসে যাই নাই। না, আপনি চলে গেছেন তো। ঠিক আছে, যান আপনি। কি আমি? আপনি যান। কে বলছে আমি অফিসে গেছি? জান, আমি তো ছাদে, আমি তো জামা কাপড় শুকাতে দিতে আসছি। আমি এখনই চলে আসতেছি। আম ব্যাক। কিসের অফিস? হ্যাঁ, বিয়ের পরে অফিস থাকে? কেমন গেল তোমার মিটিং? এত তাড়াতাড়ি আসলে কেন? কি এখন আমাকে মারবা? মেরে বলবো তোমাকে হসপিটাল থেকে তুলে নিয়ে আসছে, আমার চুল ধরবা, ধরে বলবা আমার চুল কাটি না কেন? যতই করো, যেতে দিব না। আমি সরি বাপ, আমার ভুল হয়ে গেছে। না, যতই মারো আজকে আমি যেতে দিব না। জোর যেহেতু করছো, আমি কি না করে পারি? যাও। এই, কি লাগে রে? দুষ্টু। বাসায় ভাবি দুষ্টু কিসের তোর? দুষ্টু দুষ্টু কিসের তোর? হ্যালো, চলে আসছি। আপনাকে কে আসতে বলছে? আপনি অফিসে যান মিটিং করতে। আরে আমি চলে আসছি তো, যাই নাই। আপনি না 7 ডেজের ছুটি নিয়েছেন, তাহলে এখন অফিসে মিটিং কিসের? ভুল করছি, সরি। ওকে, বললাম তো। আপনি কাঁদছেন কেন? ওকে, আই এম সরি। আর করবো না, আই প্রমিস। এখন থেকে বলে দেবো। এই যে বাসায় 2 দিন ধরে বুয়া আসে না, সমস্ত কাজ তো আম্মুই করতেছে। না, আমি যদি আম্মুকে হেল্প না করি তাহলে ভালো বউটা কিভাবে হবো? আমার ছেলের খবরটা একটু রাখো। আচ্ছা, আপনার হাতে কি খুন্তি মানায়? আপনাকে বলছিলাম রান্নাঘরে আপনি যাবেন না। কি করছেন এই হাতটা? আপনি দেখেন কি দাগ পড়ছে। পেঁয়াজ কাটছেন তাই না? পেঁয়াজ কাটবেন না, আপনি থাকবেন বেডরুমে, আপনি আড্ডা দিবেন। আমি আম্মাকে বলছি যে ফার্দার কখনো কাজের বুয়া যদি আসে, কাজের বুয়া রাখতে, আদারওয়াইজ এই। Oh, extremely sorry about that. আমি ইচ্ছা করে কিছু দেখিনি, আমাকে মাফ করে দিবেন। আমার ক্ষুধা লেগেছে। এখনো রান্না হয়নি, আধা ঘন্টা লাগবে। রাফি, তুই যা, খাবার রেডি হলে ডাকবো তোকে। ওকে, নো প্রবলেম। কিচেনে খাওয়ার কিছু নাই। রফি, শোন। হ্যাঁ ভাই, বলো। কি লেখা? ব্রাদার্স। টি শার্ট চেঞ্জ কর, যা যা যা।
মম্মি 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 কি করো মা? কি হয়েছে কি এত আহ্লাদ কিসের? যে আমি ধরলেই আল্লাহ, তাই না? রাফি আসলে তো আর আল্লাহ, সরি। একটু ঠিকঠাক হয়ে বয়, যেখানে যাবি সেখানে এরকম করবি নাকি? তার মা মা এরকম বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। বউ পছন্দ হয়েছে? হ্যাঁ দেখতে হবে না বউটা কে পছন্দ করছে? মা, এই জন্য বলে কি, যেহেতু তুমি পছন্দ করছো, রান্না করে না আসো, ভাত খাওয়া হয়ে যাবে না। কেন? বউ রান্নাঘরে আসলে কি হবে? ও বউ 2 দিন না আসতে আসতে এত দরদ রূপে এত মায়া হয়ে গেল। আর আমি মা সারাটা জীবন পার করে ফেলে মেয়েদের তোদের পিছনে সারাদিন খাটতে খাটতে রান্না করতে করতে আমার উপরে তো দরদ হইল না। আমি তো রান্না করে পাঠাইছি, আমি বললাম রান্না, মা তুমি শুকাইছো না? হ্যাঁ থাক, আর মারে আর মাখন দিতে হবে না, যা এখান থেকে। দেখছো, আমার মা শুকাইলে মনে হয় যে ঐশ্বরিয়া রায়। মিষ্টি দেশের সুস্বাদু আম থেকে তৈরি হয় প্রাণফ্রুটো, যা নিমিষে সব মুহূর্তকে বানায় এমনই মিষ্টি। মিষ্টি মুহূর্ত, সাথে প্রাণফ্রুটো। জ্বর? কি ব্যাপার? জ্বর নেই তারপর জ্বরের ভান ধরে আছেন? ছাড়েন ছাড়েন, লায়ার কোথাকার। আমি কি একটাবারও বলছি যে আমার জ্বর? আমার মাথা ব্যথা, প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা। আর আমার যখন প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা হয় তখন আমি ঘ্যান ঘ্যান প্যান প্যান করি। আর আমি এটাও জানি যে ঘ্যান ঘ্যান প্যান প্যান মেয়েদের পছন্দ না। অলে, আমি কি একবারও বলছি আমার ঘ্যান ঘ্যান প্যান প্যান করা ছেলে পছন্দ না? কই যাব আমি? আমি এক কাজ করি, আমি মায়ের কাছে যাই। না, মায়ের কাছে তোর যেতে পারবো না। মায়ের কাছে গেলে মা প্রশ্ন করবে, ঘরে নতুন বউ রেখে তুমি এখানে কি করো? বিয়ে করে আমি এক মহা মুসিবতে আছি, না পারি বউর কাছে থাকতে, না পারি মায়ের কাছে যেতে। কপাল আমার, কপাল। অনেক মাথা ব্যথা? কি হলো? এই, অনেক বেশি মাথা ব্যথা? দাঁড়ান, রাফিকে বলছি মেডিসিন আনতে। আবার আবার এই না না, আবার। আপনি না সব সময় আমাকে একা ফেলে রেখে চলে যান। আমিও একদিন আপনাকে একা ফেলে রেখে চলে যাব। কোথায় যাবেন? জানি না। আমি জানি। কি জানেন? আপনি এখন আমাকে একা রেখে বেডটি বানাতে যাবেন। আমার আজকে বেডটি বানানোর মুড নেই। কিসের মুডে আছেন আপনি? আপনাকে কেন বলবো? মা, তো কাকে বলবেন আপনি? সরি, আমার তো আপনাকেই বলতে হবে।
গুড বাই হাত তো পাই না। তোমার সে করলাম। হ্যান্ডশেক? এটা করা যায়। বাই। টেক কেয়ার। I'm back. কি ব্যাপার? রাস্তা আসলে অনেক জ্যাম, তারপর চেষ্টা করেছি কাল নিয়ে আসার জন্য, কিন্তু আমার বউর উচিত ছিল না আজকে একটা ফোন দাও। প্রতিদিন কল, বের হচ্ছি কখন, বের হচ্ছি না কেন, আজকে কোনো ফোন নাই। কি ব্যাপার? মুড অফ? বুঝছি, একটু দেরি করে আসছি। ওকে, কালকে আর্লি আসবো। সরি বললাম তো। কি হয়েছে আপনার? আজীব বিষয়। কি হয়েছে? সরি বললাম তো বাবা, কালকে থেকে দেরি কর। মা কিছু বলছে? আরে আপনি সেটা বলে যান। কি এগুলা? বাহ, কারা এরা? খুব সুন্দর। আরে আজিব, এটা আমি কিভাবে? বিয়ের আগে কয়টা প্রেম করছিস? আস্তে কথা বলো, বাসায় মা বাবা আছে, রাইট? এই চুড়ি? আচ্ছা, আমি কিভাবে বলবো এরা কারা, এই চুরি কার? এই যে রাবার ব্যান্ড, কিসের রাবার? আমি কিভাবে বুঝবো? তোষকে নিচে পাইছি, লাল টিপ। আমি জানি না এই টিপ কার, রাবার ব্যান্ড কার, এই ছবিগুলো কিভাবে আসলে আমি জানি না, ট্রাস্ট মি। আর ওয়েট, আপনি এই জন্য আমার সাথে কথা বলেননি? কারা এগুলা? তুই আমাকে বিয়ের আগে বলতে এগুলা? আন্নি,
ছাড়া আপন কেউ নাই। তুমি জানো আমি জানো আছো আমার শানে, তুমি ছাড়া আপন কেউ নাই। তুমি জানো আছো আমার শানে, তুমি ছাড়া আপন কেউ নাই। ভাইয়া 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 ভাই কথা আছে, একটা ইম্পর্টেন্ট কথা। কি কথা তোর এখন? কি কথা? কি এখন? কি আগে প্রমিস করে মারবা না? বল, প্রমিস। আমি ওই নতুন নতুন ফটোশপের কাজ শেখা তোমার পিকচার নায়িকাদের সাথে এডিট করছি, পরে ওগুলো তোমার ওয়ার্ড্রপে রাখছি, তারপর বিছানার নিচে ব্যান্ডও রাখছি, আয়নায় টিপও লাগাইছি। আই এম সরি, রিভেঞ্জ নেওয়ার জন্য করছি। সারাদিন মারো আমারে। আব্বা যে তোরে হসপিটাল দিয়ে সত্যি কিনে নিয়ে আসছে, ওর তো শিওর না? জানি না। জানো না তুমি? যে টেস্টটা তুমি লাগাইছো সেটা খুলতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। চুপচাপ ভদ্র ছেলের মতো থাকবে। যদি আমার চোখে কোনো উল্টা পাল্টা পড়ছে, তোমার এই চোখ মারবা না বলছো? হাস, আরো হাস, হাস। আনিকা। সালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আনিকা, আন্নি কই? আপু তোর রুমে। একটা বিষয়, এর কাছ সবসময় সবসময় দূরে থাকবা, কেমন? ঠিক আছে। কেমন আছেন বিআইন সাহেব? একটু ধরেন দরজাটা একটু। মিষ্টি দেশের সুস্বাদু আম থেকে তৈরি হয় প্রাণফুটো, যা নিমিষে সব মুহূর্তকে বানায় এমনই মিষ্টি। মিষ্টি মুহূর্ত, সাথে প্রাণফুটো। কিভাবে থাকলে আদিন আমাকে ছাড়া? আপনি কেন এতদিন পর আমাকে নিতে আসলেন? আমি তোর আগেই আসতে চাইছি, আপনি তো কন্ট্রাক্ট অফ করে দিলেন।
একটা বার আপনি ফোন ধরলেন না, আপনি থাকলেন কি হবে আমাকে ছাড়া? আপনি কি ভেবেছিলেন আমাকে ছাড়া? আপনি আমার সাথে চিট করেছেন। ইউ আর লায়ার। আপনার সাথে আমার কোনো কথা নেই। আরে বাবা, এটা রাফি করছে। রাফিকে আমি কথায় কথায় মারি, এই জন্য রাফি রিভেঞ্জ নিছে। ফটোশপে ছবি এডিট করছে, ওয়ার্ডরোবে কি সব রাখছে আমি জানিও না ইনফ্যাক্ট। ওকে, রাফি তো রাফি রিভেঞ্জ নিছে, তাই না? আপনি কি রিভেঞ্জ নেবেন? নেন, আপনার যা খুশি মনে হচ্ছে আপনি রিভেঞ্জ দেন, কোনো আপত্তি নেই। তারপর প্লিজ ব্যাক করেন। আপনি আমার অভ্যাস হয়ে গেছেন, ঘুমাতে পারি না আমি আপনাকে ছাড়া। অল দ্য টাইম আমি আপনার স্মেল মিস করি। কি রিভেঞ্জ দিবেন? নেন, কোনো আপত্তি নেই। রিভেঞ্জ তো আমি নিবই, তবে সেটা সুইট রিভেঞ্জ। সরি। বলবেন তো? একদম চোখ খোলার চেষ্টা আচ্ছা, খুলবো না। Wait, wait. খুলো আমি। না, কি প্ল্যান আপনার বলেন তো? খুলবো? খুলুন। সারপ্রাইজ। It's for you. বাবা, ফোন রাখো। মা, এখানে আসো। কি ব্যাপার বাবা? দাদি হচ্ছ। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির সংবাদ বাবা। কাঁদছিস কেন বাবা? মনটা খুব ভালো হয়ে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব, কেমন আছেন আপনি? কি খাওয়াবেন বলেন? আপনি কি খাবেন বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার খাওয়াতে হবে না, আমি আপনাকে খাওয়াবো। খুশির সংবাদ আছে, আপনি তো নানা হচ্ছেন। আলহামদুলিল্লাহ। বাবা, আম্মুকে একদমই কষ্ট দিবা না, আমি তাড়াতাড়ি চলে আসবো, কেমন? আসি। এমার্জেন্সি কিছু লাগলে মাকে বলবো, আর ফোন পাশে রাখবো, আমি বারবার ফোন দিব কিন্তু। অ্যান্ড ওয়ান থিং, শোনো, অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবেন। আমার কেমন যেন ভয় ভয় লাগে। আসবো। বাই।
আছো আমার সনে, তুমি ছাড়া আপন কেউ নাই। তুমি জানো আমি আছো আমার সনে, তুমি ছাড়া আপন কেউ নাই। তুমি জানো আমি আছো আমার সনে, তুমি ছাড়া আপন কেউ সরি, আমি আর কখনো তোমার কাছে মার গল্প শুনতে যাব না। ইটস ওকে মা, কিন্তু বাবা, তুমি আমাকে এতদিন মিথ্যে কেন বলেছো? কেন বলেছো মা ফিরে আসবে? সরি, পাপার কখনো মিথ্যে বলবে না। আচ্ছা বাবা, আমরা কি মাকে হারিয়ে ফেলেছি? না মা, মায়েরা কখনো হারায় না, মায়েরা সব সময় পাশে থাকে। এই যে তোমার মা এখন তোমাকে সব সময় দেখতে পায়, তাহলে আমি কেন মাকে দেখতে পাই না? ওই যে মা আল্লাহর কাছে। তাহলে আমরা যখন আল্লাহর কাছে যাব আমরাও মাকে দেখতে পাবো? পারবো। মা, আপনি কি পাপাকে মাফ করছেন? পাপা মিথ্যে বলছে জন্য? সত্যি? সত্যি। 3 সত্যি? 3 সত্যি। থ্যাংক ইউ। তুমি জনমে জনমে আছো আমার সনে, তুমি ছাড়া আপন কেউ নাই। তুমি জানো আমি আছো